আসসালামু আলাইকুম। এখন আমি 11 নম্বর অঙ্কটা সলভ করে দেখাবো। হায়ার ম্যাথ বইয়ের 9-10 এর হায়ার ম্যাথ বইয়ের 8.3 এর 11 নম্বর অঙ্ক। তো এখানে একটু এক্সট্রা রুল চলে আসবে 11তে, যেটা আগে কখনোই করানো হয় নাই। আমরা এই যে ডান সাইডে আমি এখানে রুলগুলো একটু লিখে দিছি। কি কি নিয়ম? সাইন থিটা সমান যদি সাইন আলফা হয়, অর্থাৎ থিটা তো থিটাই একটা প্রতীক, আর আলফাকে আমি বুঝাইছি যে π/3, π/6, π/4, π/2 এই জাতীয় যদি ডিগ্রির মান লেখা থাকে, তো সেই ক্ষেত্রে থিটা কোণের অবস্থান সবসময় প্রথম চতুর্ভাগে হবে। অর্থাৎ এক পাশে সাইনের সাথে থিটা আছে আর এক পাশে π/3 বা π/2 আছে, তখন অবশ্যই আমরা ধরে নিব এটা প্রথম চতুর্ভাগে আছে। কিন্তু কোনো কারণে আমাদের থিটার অবস্থানটা দ্বিতীয় চতুর্ভাগে নিতে হবে, দ্বিতীয় চতুর্ভাগে দেখাইতে হবে। তখন কি লিখতে হবে সেটা এই যে দেখাইছি। থিটা কোণের অবস্থান যদি দ্বিতীয় চতুর্ভাগে বুঝাইতে চাই বা দেখাইতে চাই, অবশ্যই আমাদেরকে পাই মাইনাস আলফা লিখতে হবে। আসলে এটা সরাসরি দিলে একটু কেমন লাগবে, যে কিভাবে লিখবো, অঙ্কের ভিতর গিয়ে আমি দিব এটা কিভাবে এটা সম্ভব। দ্বিতীয় চতুর্ভাগে বোঝাইতে পাই মাইনাস আলফা লিখতে হবে, তৃতীয় চতুর্ভাগে বোঝাইতে পাই প্লাস আলফা লিখতে হবে, চতুর্থ চতুর্ভাগে বোঝাইতে 2π মাইনাস আলফা লিখতে হবে। এই আর কি। এখন যেমন একটা অঙ্ক উঠাইছি 11 ক নাম্বার। প্রশ্ন হচ্ছে প্রদত্ত শর্ত পূরণ করে, শর্ত কি? এই যে শর্ত, এই শর্ত পূরণ করে আলফা এর মান নির্ণয় করতে বলছে। অর্থাৎ আলফা সমান কি 30 ডিগ্রি, না আলফা সমান 90 ডিগ্রি, না 60 ডিগ্রি, বা 240 ডিগ্রি, বা 300 ডিগ্রি, এইটা বলছে যে কত, সেটা আমাদের বের করতে বলছে প্রপার মানটা। তো এটা কিভাবে সম্ভব? আমরা এখান থেকে এটাও একটা সমাধান আর কি। অর্থাৎ আমরা বীজগণিতের সমাধান করি, এখানেও সমাধান, ওখানে এক্স এর মান বের করি, এখানে আলফার মান বের করতে বলছে। আর ওখানে সূত্রটা আমি আসলে থিটা দিয়ে দিছি, কারণ বেশিরভাগ অঙ্ক থিটা দিয়ে থাকে, আলফা দিয়ে কম থাকে। এখন যেমন এই 11 নম্বরে আলফার মান চাইছে, 12 নম্বরে থিটার মান চাইছে। তো আলফা থিটা যে কোনো ভাবে থাকতে পারে। আলফা শুরু থাকলে ওই পাশে থিটা হবে, থিটা আকারে সূত্র হবে, সূত্র দেওয়া ওটা। তো যাক, আমরা এখানে এটা লিখি আগে, কট আলফা ইকুয়াল, আমরা এইটার মান আগে লিখবো, মাইনাসের জায়গায় মাইনাস ঠিক থাকবে, শুধুমাত্র এই যে √3 এই অনুপাতের সাথে মিল করে খেয়াল করবো। কট কত ডিগ্রি √3, বা কট কত এর মান √3, কট হচ্ছে 30 এর মান √3, অর্থাৎ π/6। তাহলে আমরা লিখে পেলাম কট π/6। এখন আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আলফার মান বের করা। তো আলফার মান বের হবে তখনই যখন দুই পাশ থেকে কটটা উঠিয়ে ফেলবো। তো এই পাশে কট আছে, এই পাশে কট আছে, কট আর লিখবো না, তখন কি লিখবো? শুধু আলফা লিখবো। আর এদিকেও শুধু এখানে যা থাকবে তাই লিখবো। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এই অনুপাতের আগে কখনোই মাইনাস থাকতে পারবে না। এদিকে প্লাস থাকলে এদিকেও অবশ্যই প্লাস বানাইতে হবে, এইটাই অঙ্ক। এই মাইনাসটাকে প্লাস বানানোর যে ইয়ে দিছে, সেটাই অঙ্ক আর কি। আর আরেকটা জিনিস, আমাদের আবার অবস্থানটা এখানে দেখাইতে হবে, যে এখানে কোন শর্ত দেওয়া আছে। এখানে শর্ত দেওয়া আছে হচ্ছে π/2 থেকে আলফা বড় এবং 2π থেকে ছোট। তো π/2 থেকে বড় এবং 2π থেকে ছোট, এটা কিভাবে সম্ভব? যেহেতু আলফা এর মান 3π/2 থেকে বড় এবং 2π থেকে ছোট, অতএব আলফা এর অবস্থান অবশ্যই 3π থেকে বড় আর 2π থেকে ছোট। তাহলে এটা কোয়াড্রেন্ট রাখলে আমরা স্পষ্ট বুঝতে পারবো, এই 1π 2π 3π। তো 3 নাম্বার পাই থেকেও 3π থেকেও আবার 3π/2 থেকে বড়, তো 3π থেকে 2π 3π/2 থেকে বড় হলে কিন্তু এই কোয়াড্রেন্টে চলে যাবে। তো এখন এই কোয়াড্রেন্টে কতটুকু যাবে সেই মান তো আর আমাদের জানা না। তো এখানে আবার লিমিট দিয়েছে কি 2π থেকে ছোট, অর্থাৎ এই পর্যন্ত হচ্ছে 2π, এই পর্যন্ত 2π, এখান থেকে শুরু করে এইভাবে এই পর্যন্ত 2π।
তাহলে এই 3 পাই থেকে বড় আর 2 পাই থেকে আবার ছোট, তার মানে এই কোয়াড্রেন্টের মধ্যে পড়ছে। তার এটা চতুর্থ চতুর্ভাগ, অবশ্যই চতুর্থ চতুর্ভাগে পড়বে বা চতুর্ভাগে হবে, এটাও লেখা যায়। আলফা এর অবস্থান অবশ্যই চতুর্থ চতুর্ভাগে। তো চতুর্থ চতুর্ভাগে বুঝাইতে আমাদেরকে তখন লিখতে হবে হচ্ছে, তো এই মাইনাস আর লিখবো না, যেহেতু আলফা হচ্ছে চতুর্থ চতুর্ভাগের নেগেটিভ, এই নেগেটিভটা তখন আর লেখা লাগবে না। চতুর্থ চতুর্ভাগের যেহেতু কোণ লিখতেছি, তো 2 পাই মাইনাস এই যে এটাকেই আমি ওখানে আলফা বলছি, এই কোণটাকেই আলফা বলছি 6। এখন আমাদের হয়ে গেল, উভয় দিক থেকে কট চলে যাবে, কট আর লিখবো না, তাহলে এই পাশে থাকবে আলফা আর এদিকে থাকবে হচ্ছে 2 পাই মাইনাস 5/6। এখন আমাদের এটা ক্যালকুলেশন করে দিই, একটু সরল করা যায়। 6 দুগুণে 12 বিয়োগ 1, তাহলে 11 পাই/6 হয়ে গেল আমাদের আলফা এর অবস্থান, এটাই আমাদের মান 11 পাই/6। এখন আমি 11 খ নম্বর অঙ্কটা দেখাবো। এখানে আগের অঙ্কের মতোই cos আলফা সমান -12 আছে। তো আমাদের শুরুতে যে কাজ করতে হবে, একেবারে শুরুতে cos আলফা ইকুয়াল এই হাফ, cos কত ডিগ্রি হাফ সেটাই আমাদের দরকার। cos কত এর মান হাফ, আমরা জানি cos 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি পাই দিয়ে লিখলে কি cos π/3, এই হলো 60। এখন এখানে মাইনাসটা আমাদের বাধা, এই মাইনাস আমরা রাখতে পারবো না, মাইনাস রাখতে পারবো না, সেটা আগে আছে কন্ডিশন, এই শর্ত পূরণ করে ওটা ইয়ে করতে হবে। তো এই শর্ত পূরণ করতে হবে কিভাবে, এই যে আমি আবার এখানে সাইড নোট দিই, এটা তোমরা দিয়েই দিবা, তোমরা দিয়ে শিখবা, তাহলে মনে থাকবে, দেখবা ভালো হবে। এমনকি আসলে চাকরির নিয়োগ পরীক্ষা, যেমন বিসিএস পরীক্ষাতে আমি দেখলাম যে এই ত্রিকোণমিতি থেকে কিন্তু অঙ্ক আসে। তো যারা বিসিএস পরীক্ষার্থী বা প্রত্যাশী, তারাও অঙ্কগুলো দেখলে উপকৃত হবে বলে আমি আশা করি। তো π/2 থেকে আলফা এর অবস্থান বড়, তাহলে এখানে দেখতেই পাচ্ছি আলফা এর অবস্থান, আলফা এর অবস্থান π/2 থেকে বড় এবং 3π/2 থেকে ছোট। তাহলে আলফা এর অবস্থান কোথায় হবে, অতএব আলফা এর অবস্থান হবে, এই যে এখানে যদি আমরা একে দেখি কোথায় অবস্থান হবে, π/2 থেকে বড়, তাহলে এই এর থেকেও যদি বড় হয় তাহলে অবশ্যই দ্বিতীয় চতুর্ভাগে, আবার এই পর্যন্ত হচ্ছে 3π/2, এর থেকে আবার ছোট, তাহলে দ্বিতীয় চতুর্ভাগেও হয়, তৃতীয় চতুর্ভাগেও হয়, এই জায়গাটাই অবস্থান, হয় দ্বিতীয় চতুর্ভাগে অথবা তৃতীয় চতুর্ভাগে। তাহলে আলফা এর অবস্থান দ্বিতীয় ও তৃতীয় চতুর্ভাগে হতে পারে। দেখো আমাদের একটাতেই হবে cos ও cos, দুইটাতেই হতে পারে, চতুর্ভাগে হবে, তৃতীয় চতুর্ভাগেও হতে পারে, আবার তৃতীয় চতুর্ভাগেও হতে পারে। তো এখানে আমরা এখন দুইটাকে একসাথেই লিখব কমা দিয়ে, cos দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ, তৃতীয় চতুর্ভাগে নেগেটিভ। তো এইদিকে এমনই থাকবে, আর এই পাশে গিয়ে আমরা দ্বিতীয় চতুর্ভাগে বুঝাইতে আমাদের কি কন্ডিশন আছে, এই যে প্রথমটা, দ্বিতীয় চতুর্ভাগে বুঝাইতে আমাদের কি পাই মাইনাস আলফা, তাহলে এখানে লিখব পাই মাইনাস π/3 একটা, এখানে কমা দিয়ে একই সাথে, এখানে জায়গা নাই বলে আমি নিচে লিখতেছি, তোমরা পাশেই লিখবা। তাহলে এটা লিখতে পারি cos, তাহলে তৃতীয় চতুর্ভাগে বোঝানোর জন্য পাই প্লাস আলফা দেওয়া আছে সূত্রে, আমরা এখানে আমাদের সাথে যেটা আছে এটাই আলফা। এখন দেখো এই cos এর আগে প্লাস, এই cos এর আগে প্লাস, এটার আগেও কিন্তু প্লাস, একই সাথে cos গুলো বাদ চলে যাবে,
cos আর লিখব না। তাহলে আলফা সমান থাকতেছে কি পাই মাইনাস পাই বাই 3, আর এটাতে থাকতেছে পাই প্লাস পাই বাই 3। তো লসাগু করলে এখানে লসাগু করলে হচ্ছে 3 পাই মাইনাস পাই, 3 পাই মাইনাস পাই মানে এত, এটা হচ্ছে 3 পাই প্লাস পাই, তাহলে 2 পাই বাই 3, আর এটা হচ্ছে 4 পাই বাই 3। এই দুটাই অ্যান্সার। আচ্ছা 11 গ নাম্বার অঙ্কটা যদি আমরা এখন দেখি, দেওয়া আছে হচ্ছে সাইন আলফা ইকুয়াল -3/2, আর কন্ডিশন দেওয়া আছে হচ্ছে আলফা পাই বাই 2 থেকে বড় এবং 3 পাই বাই 2 থেকে ছোট। তো আগের দুইটা অঙ্ক যেভাবে দেখালাম সেম, আমরা শুরুতে আগে কি করব, এটাকে চেঞ্জ করব, মাইনাসটা কিছু করব না, যা আছে তাই। প্রথমে এখানে সাইন আছে বলে ওই পাশে অবশ্যই সাইন দিয়ে চিন্তা করতে হবে, একই রকম অনুপাত না হলে চেঞ্জ করা যাবে না। এখন সাইন কত ডিগ্রির মান হচ্ছে 3 পাই বাই √3/2, সাইন হচ্ছে 60, 60 মানে কি পাই বাই 3, পাই বাই 3। এখন আমাদেরকে দেখতে হবে আলফা কোণের অবস্থান কোথায় এই কন্ডিশন অনুযায়ী। যেহেতু আলফা এর মান পাই বাই 2 থেকে বড় এবং 3 পাই বাই 2 থেকে ছোট, অতএব আলফা এর অবস্থান দ্বিতীয় ও তৃতীয় চতুর্ভাগে হতে পারে, তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে হতে পারে। কিন্তু সাইন আলফা এর মান ঋণাত্মক হয় আলফা এর অবস্থান তৃতীয় চতুর্ভাগে হবে। আমি অবশ্যই ব্যাখ্যা দিয়ে করার চেষ্টা করতেছি যাতে স্টুডেন্টকে অন্যের উপর অর্থাৎ হাউস টিউটর বা কারোর উপর নির্ভরশীল না হওয়া লাগে। এই ব্যাখ্যাগুলো ভালো করে লিখে দেওয়ার চেষ্টা করতেছি, যদি কেউ মনোযোগ দিয়ে ভালো করে দেখো দেখবা যে আর অন্যজনের হেল্প নেওয়া লাগবে না, ইনশাল্লাহ পারবা। তো ভালো করে খেয়াল করবা। সাইন নেগেটিভ বলা অর্থ হচ্ছে কি, সাইন আলফা এর মান ঋণাত্মক, ঋণাত্মক মানে এই যে ঋণাত্মক চিহ্ন দেওয়া আছে, এই যে ঋণাত্মক, এই যে ঋণাত্মক, এই ঋণাত্মক দেওয়ার কারণে দ্বিতীয় চতুর্ভাগে তো সাইন পজিটিভ কিন্তু আমাদের দেওয়া আছে নেগেটিভ, এই জন্য দ্বিতীয় চতুর্ভাগে হবে না, এটা অবশ্যই তৃতীয় চতুর্ভাগে হবে, অবস্থানটা তৃতীয় চতুর্ভাগে হবে। এখন তাহলে আমরা ওই সূত্র শুধু তৃতীয় চতুর্ভাগের জন্য যেটা সেটা প্রয়োগ করব। তো সাইন আলফা ইকুয়াল সাইন, এই মাইনাস উঠে যাবে তখনই যখন পাই প্লাস পাই বাই 3 দিব, তাহলে দুই দিক থেকে সাইন চলে গেল, আলফা সমান পাই প্লাস পাই বাই 3। এই 11 নম্বর অঙ্ক পরীক্ষায় এই অঙ্কগুলো ছোট, ক নাম্বারে দিতে পারে, কিন্তু 4 মার্কের যে কোশ্চেন এবং পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, একেবারে মানে গ্যারান্টি দিয়েই বলা যায় এই টাইপের প্রশ্ন যেটা আসে সবসময় 12 নম্বর অঙ্ক, সেটার হেল্প
হবে এই অঙ্কটা শিখতে পারলে। যারা এটা মনোযোগ দিয়ে ভালো করে শিখবে তাদের জন্য এসএসসি পরীক্ষায় 4 মার্ক পাওয়া কোনো ঘটনাই না। এটা অ্যান্সার। ঘ নম্বর অঙ্কটা দেখাবো। cot আলফা সমান -1 দেওয়া আছে আর কন্ডিশন দেওয়া আছে পাই মাইনাস আলফা, পাই লেস দেন আলফা লেস দেন 2 আলফা। এই 2 আলফাটা আসলে ভুল আছে, এই জন্য আমি ক্রস দিয়ে রাখছি। এটা ভুল, আসলে হবে হচ্ছে 2 পাই। বইয়ে তোমরা কারেকশন করে নিও, এটা বোর্ডের বইয়ে ভুল আছে, 2 আলফা আছে, 2 পাই হবে। এখন আমরা এটা আগের মতো করে সলভ করব। শুরুতে আমাদের কি কাজ, cot আলফা ইকুয়াল এই যে -1, মাইনাসটা থাকবে, 1টা আগে চেঞ্জ করব। cot কত ডিগ্রি, মান 1 বা কত এর মান 1, যদি পাই দিয়ে বলি π/4, cot π/4 এর মান হচ্ছে 1। তাহলে এটা চেঞ্জ করলাম। এখন আমাদেরকে এই মাইনাস সরাইতে হবে, মাইনাস সরাইতে হলে আমাদের এই শর্তে যেতে হবে। শর্ত কিভাবে লিখবো আমরা, যেহেতু আলফা এর মান পাই থেকে বড় এবং 2 পাই থেকে ছোট, অতএব আলফা এর অবস্থান তৃতীয় ও চতুর্থ চতুর্ভাগে হতে পারে এত, কিন্তু cot নেগেটিভ হয়, cot আলফা ঋণাত্মক হয় আলফা এর অবস্থান অবশ্যই চতুর্থ চতুর্ভাগে হবে, চতুর্থ চতুর্ভাগে হবে। cot আলফা ইকুয়াল, এখন মাইনাস সরাবো, আর চতুর্থ চতুর্ভাগ তো বলেই ফেললাম, 4 নাম্বার চতুর্ভাগের জন্য এই রুল 2 পাই মাইনাস আলফা। তাহলে লিখবো cot 2 পাই মাইনাস π/4। তো cot চলে যাবে, 2 পাই মাইনাস π/4। তোমরা সরাসরি লসাগু করে দিতে পারো, অর্থাৎ এই লাইন না লিখে সরাসরি এই লাইন লিখতে পারো, 7 π/4, এটা অ্যান্সার। তো 11 নম্বরের অঙ্কগুলো শেষ। এই 11 নম্বরের অঙ্কগুলো তোমাদের হেল্প করবে 12 নম্বরের জন্য, কারণ একই রুল। এখানে আমি ডান সাইডে যে সূত্রগুলো লিখছি, এগুলো সব সূত্রগুলো এগুলো সব লাগবে হচ্ছে 12 নম্বর অঙ্কে, এবং 12 নম্বর অঙ্কই হচ্ছে বড় প্রশ্নে পরীক্ষায় আসে, এসএসসি পরীক্ষায়, এমনকি স্কুলের টার্ম পরীক্ষা, প্রাক নির্বাচনী সকল পরীক্ষায় কিন্তু এই সূত্র সংক্রান্ত যে অঙ্কগুলো, অর্থাৎ 11 আর 12 বা 11 নম্বর অঙ্কগুলো ছোট, 12 নম্বর অঙ্কগুলো আসে পরীক্ষায় বেশি। এগুলো খুবই হেল্প করবে, ওই সূত্রগুলো মনে রাখতে হবে।